নাটক কখন হিট হয়? মানুষ যখন নাটকের সাথে কানেক্ট হয়। দর্শকের কাছে তুমুল জনপ্রিয় হোসেন ক্যারেক্টারটা যদি আমাকে দিয়ে না হয়, যত টাকার বিনিময়ে হোক আমি সেটা করব না। মানুষের বিশ্বস্ততা খুব ইম্পর্টেন্ট। এইটা তো অনেক আগের একটা নাটক, পুরান নাটক 2006 ঠিক আছে, গ্র্যাজুয়েট, মানে ওইটাই এখানে জাস্ট নতুনভাবে একটা এন্ট্রি হয়েছে ক্যারেক্টারটা। বাট এটা এখন আমি নর্মালি বলি, এটা আমি ভীষণ নার্ভাস ছিলাম যে 2006-এর একটা ক্যারেক্টার, 6-এর জেনারেশন আর এখনকার জেনারেশন এক না। সো এইটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে এই কারণে যে ওই সময়টার ওই জেনারেশন তখন আমাকে ভালোভাবে এনজয় করছে আমার ওই ক্যারেক্টারটাকে। বাট এই জেনারেশন নেবে কিনা, আলহামদুলিল্লাহ এই জেনারেশন ওই জেনারেশনের থেকেও বেশি মানে অ্যাকসেপ্ট করছেন এই ক্যারেক্টারটা। দর্শকের কাছে তুমুল জনপ্রিয় হোসেন ক্যারেক্টারটা। আমি যখন ক্যারেক্টারটা প্লে করি তখন আমার কাছে মনে হয়েছে যে এটা আমার কাছে একটু চ্যালেঞ্জিং ছিল, কারণ রিক্সা তো এর আগে কখনো চালাই নাই। হ্যাঁ, যার কারণে এইটা যতটা কষ্টের ছিল ততটা চ্যালেঞ্জ ছিল। এইটা ডিরেক্টর যখন আমাকে ব্রিফ করতো, আমি আগে ডিরেক্টরের কাছ থেকে শুনতাম, আমরা ডিসকাস করতাম। দেন আমি যখন ক্যারেক্টারটা প্লে করছি তখন আমি নিজের অভিনয় আমি নিজে দেখতাম যে এটা কি আসলেই হোসেন না বল। তো যখন হোসেন মনে হয়েছে তখন আমি কন্টিনিউ করছি। মানে হোসেন না হলে হয়তো বা আমি ওই মানে রিক্সাওয়ালার ক্যারেক্টারটা করতাম না। নাটকে আমাকে বলে যে তুই এটা, মানে আমি ওনাদের সম্পদ দেখাশোনা করি, আমি কিন্তু তাদের কেউ না, আপন কেউ না। বাট এই নাটকে এইটা প্রমাণ যে একটা মানুষের যদি ট্রাস্টের জায়গা থাকে, বিলিভের জায়গা, মানে এটা বিশ্বস্তের জায়গাটা আর কি, মানে সেই জায়গাটা আমি হয়তোবা এই নাটকে আমি বিশ্বস্তের জায়গাটা আমি তাদের ছিলাম বলেই তাদের সমস্ত কিছু আমার উপরে ছেড়ে দিতে পারে এবং আমার উপরে সে ভরসাটা রাখতে পারে। যেটা আমরা একটা দৃশ্যে দেখছি যে ছেলের উপরে যে ভরসা নাই, সে ভরসা আমার উপর আছে, একটা কাজের ছেলের উপর আছে। সো এইটা প্রমাণ করে যে মানুষের বিশ্বস্ততা খুব ইম্পর্টেন্ট। যদি নাটক দেখে কেউ একজন হলেও যদি এটা কেউ শেখে, এটাই ডিরেক্টরের প্রাপ্তি। এই নাটকে তো আমি মনে করি যে নাটক কখন হিট হয়? মানুষ যখন নাটকের সাথে কানেক্ট হয়। সো এই নাটক থেকে অনেক বার্তা আপনারা দর্শক পাবেন এবং পেয়েছেন বলেই এত রেসপন্স, প্রতিটা এপিসোডের জন্য আগ্রহ করে বসে থাকে। ধরেন লাইক একটা সন্তান কেমন হওয়া উচিত, বাবা মায়ের রেসপন্সিবিলিটি, রিলেশনগুলো, ফুপু কাজিনদের মধ্যে রিলেশন, হ্যাঁ, এগুলো তো এই নাটক এস্টাবলিশড। প্রতিটা অভিনেতাই চায় যে আমি আমার সেরাটা দিব। এখন সেরাটা হয় কি না সেটা দর্শক দেখে। সো আমি যদি আমার কথা বলি পার্সোনালি, আমি অভিনয়, আমি যে কোনো ক্যারেক্টারটা মানে আগে শুনি, যদি আমাকে দিয়ে না হয় সেটা যত টাকার বিনিময়ে হোক আমি সেটা করব না, বিকজ অফ ওইটা তো আমি পারবো না। তাই না? আমি যেটা পারি আমি সেটাই করি, যেটা আমি ক্যাপাবল আমি সেটা করার চেষ্টা করি, যার কারণে হয়তো বা প্রাণবন্ত হয়, দর্শক পজিটিভলি অ্যাকসেপ্ট করে আর কি। অডিয়েন্স তো আমাকে স্পেশালি আমি যতগুলো ক্যারেক্টার করেছি আমার এই ছোট্ট ক্যারিয়ারে, প্রত্যেকটা ক্যারেক্টারে যে ধরনের রেসপন্স করেছেন, এখনও করে, সামনেও করবে ইনশাল্লাহ। আর দর্শকের যে কনফিডেন্ট যে না এই আবুল বা মোজাম্মেল বা হোসেন আসছে, কিছু একটা হবে, ভাল লাগে। মানে এই যে বিলিভের জায়গাটা, আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের বিলিভের জায়গাটা রাখতে পারি। থ্যাংক ইউ অল।